আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এই জগতে প্রতিটা মানুষ সন্তানদেরকে ভালোবাসে। ছেলে হোক আর মেয়ে হোক, অনেক ক্ষেত্রে কি হয় জানেন? অনেকের সন্তান প্রতিবন্ধী আছে। এই সন্তান অনেক ক্ষেত্রে দেখা যায় যে 20, 22, 30 বছর বয়স হয়ে যাচ্ছে, তাও হাঁটতে পারে না, কথা বলতে পারে না, চলতে পারে না। এরপরও তার পিতামাতা তাকে ফেলে দেয় না। মানুষেরা বেশিরভাগ কন্যা সন্তানকে বেশি ভালোবাসে, কেন তা জানেন? যখন বাবা ওখান থেকে আসে, তখন ওই কন্যারা প্রথমে এসে বাবাকে খোঁজ নেয়। বাবার জামাটা একটু খুলে নেওয়ার চেষ্টা করে, বাবাকে একটু খেদমত করার চেষ্টা করে, বাবার ব্যাগটা একটু এগিয়ে নেওয়ার চেষ্টা করে। এক কথা বলা যেতে পারে, বাবা যদি কোথার থেকে সফর শেষে বা কোনো বাজার থেকে, মার্কেট থেকে, এমনকি যত কাজ থেকেও ফিরে আসে, তার যদি ছোট কন্যা সন্তান থাকে, তাহলে সাথে সাথে বাবার ভালোবাসার টানে চলে আসে। এরা শুধু কি খাবার খাওয়ার লোভে আসে, শুধু কি খাদ্যের লোভে আসে তা না। আসলে পিতাকে কন্যা সন্তানরা অত্যন্ত ভালোবাসে। পুত্র সন্তান যে ভালোবাসে না সেটা নয়, তবে দেখা যায় কন্যা সন্তান যেন পুত্র সন্তানের চেয়ে একটু বেশি ভালোবাসে। এখন এমনি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সন্তানদেরকে ভালোবাসতেন। ফাতেমাকে খুবই তিনি ভালোবাসতেন, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফরে যাইতেন, এই সফরে যাওয়ার সময় একেবারে সর্বশেষ হয়তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে দেখা করে যাইতেন। আর যখন সফর থেকে ফিরতেন, তখন প্রথমেই হয়তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে এসে দেখা করতেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি থেকে তো সামান্য দূরেই ছিল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় যাতায়াত করতেন, হাসান হুসাইনকে ভালোবাসতেন। একদিন যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে না দেখলে যেন থাকতেই পারতেন না। এখন এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে বুখারী শরীফের একটি গুরুত্বপূর্ণ হাদিস আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। বুখারী শরীফের 3448 নম্বর হাদিস, হযরত মিসওয়ার ইবনে মাখরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত যে ক্বালা ফাতিমাতুন বিদআতুম মিন্নি, মানে ফাতেমা হলো আমার গায়ের একটা অংশ, আমার শরীরের একটা অংশ। ফামান আগদাবাহা আগদাবানি, যে ফাতেমাকে কষ্ট দিল সেজন্য আমাকে কষ্ট দিল। এতে করে বোঝা যাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে যেমন গায়ের একটা অংশ, গায়ে যেমন আঘাত করা হলে যেমন কোনো মানুষ কষ্ট পায়, তাই বলতে আসছে যে ফাতেমা আমার গায়ের অংশ। তাই কেহ যদি ফাতেমাকে কষ্ট দিল, তা সেজন্য আমাকে কষ্ট দিল। তা আসুন, আমাদের পুত্র কন্যা সন্তান যাই হোক না কারণ, আমরা তাদেরকে ভালোবাসবো, আমরা তাদেরকে স্নেহ মায়া মমতা দেব, তাদেরকে সর্বোচ্চ ভালোবেসে তাদেরকে আমরা লালন পালন করব। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন। পরবর্তী কোনো আবার ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।